أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। জনাব আমিনুল ইসলাম সাহেব 31টি প্রশ্ন পাঠিয়েছেন এবং সেগুলির উত্তর জানতে চেয়েছেন আল কোরআন থেকে। ওনার পাঠানো 27 নম্বর প্রশ্ন হলো 7 নম্বর সূরা আল আরাফের 157 এই যে আয়াত, এই আয়াত মতে নবী রাসূলগণ হালাল হারাম নির্ধারণ করতে পারেন। এর অর্থ সত্যি কি নবী রাসূলগণ হালাল হারাম নির্ধারণ করার জন্য গ্রন্থ রচনা করে যাবেন, যেগুলিকে আমরা হাদিস বলবো? আল কোরআন থেকে জানতে চাই। এর উত্তরে আপনাকে আমাকে প্রথমে জানতে হবে 50 নম্বর সূরা কফ এর 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে, আর তুমি তাদের উপরে কড়াকড়ি কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং শুধু কোরআনের সাথেই তাদেরকে উপদেশ দিবে যারা আমার শাস্তি থেকে ভয় করে চলে। তো যে ব্যক্তি আল্লাহ তাআলার শাস্তি থেকে ভয় করবে তাকে শুধু কোরআনের সাথে উপদেশ দিতে হবে, আর এই কাজটি প্রত্যেকটি নবী এবং রাসূল যারা চলমান রয়েছেন সেই কাজই করে থাকেন। 7 নম্বর সূরা আল আরাফের 157 আয়াতে আসুন আমরা একটু জেনে নিই আল্লাহ কি বলতে চাচ্ছেন। যারা বিশেষ বার্তাবাহক রাসূলের অনুসরণ করবে, যে মায়ের নামে ডাকা বিশেষ খবরদাতা নবীও, যাকে তারা দেখতে পায়, তাদের কাছে যে লিখিত আইন তাওরাত এবং সুসংবাদ ইনজিল রয়েছে, তাতে ঈসা তো সুপরিচিত বিধি মোতাবেক কাজ করতে নির্দেশ দেয় আর গর্হিত কাজ কর্মে নিষেধ করে, তাদের জন্য পবিত্র জিনিস বৈধ করে আর অরুচি ঘৃণ বস্তু অবৈধ বলে ঘোষণা করে, তাদের উপরে বানোয়াট ধর্মের যেসব বোঝা ও জোয়াল চাপানো হয়েছে তা যে সরিয়ে দেয়। সুতরাং যারা এই কোরআনের সাথে বিশ্বাস করবে আর তাকে সম্মান করবে এবং সহযোগিতা করবে আর তার প্রতি অবতরণকৃত কোরআনের আলোর অনুসারী হবে, তারাই হবে প্রকৃতপক্ষে সফলকাম মানুষ। তো কোনো একজন নবী এবং কোনো একজন রাসূল কখনো নিজেদের পক্ষ থেকে কিছুই বলবেন না। সমাজে আমরা যে সমস্ত মুফতিদেরকে দেখতে পাচ্ছি যারা আল্লাহ মেড আল কোরআন একপাশে রেখে ম্যান মেড হাদিস বলেন, ফিকা বলেন, ফলসফা বলেন, ফতোয়া বলেন, এসব থেকে যারা মানুষের সামনে নিজেদের পক্ষ থেকে তাদের আকাবির এবং আসলাফদের জমা করা ফতোয়াকে ইসলামের নামে চালাবে, তাদেরকে আল্লাহ বলছেন কখনো মুক্তি দেওয়া হবে না। 16 নম্বর সূরা আন-নাহল এর 116 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিব হাযা হালাল ওয়া হাযা হারাম লিতাফতারু আলাল্লাহিল কাযিব ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন। এমনই তোমাদের মুখে যেসব মিথ্যা কথা এসে যায় সেসব বলো না যে এটা হালাল ওটা হারাম, এসব বলে আল্লাহ তাআলার উপরে মিথ্যা অভিযোগ চাপাতে চেষ্টা করো না। এ কথা সুনিশ্চিত, যারা আল্লাহ তাআলার উপরে মিথ্যা চাপায় আয়াত বিরোধী মুফতি সমাজ কিছুতেই তারা মুক্তি পাবে না। তো ইসলামের ব্যাপারে হালাল হারাম নির্ধারণ করার ক্ষমতা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ কোনো বার্তাবাহক রাসূলের কিংবা বিশেষ খবরদাতা নবীরও নেই। এটি সবসময় আপনাকে আমাকে মনে রাখতে হবে। যারা ম্যান মেড থেকে ফতোয়া দেয় তাদের কোনো মুক্তি নেই। আপনাকে আমাকে প্রত্যেকটি নবী এবং রাসূলের অনুসারী হয়ে আল্লাহ মেড থেকে ফতোয়া দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।